আজকে আমরা শুরু করব উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় থেকে। পেজ নাম্বার হচ্ছে C87। এটা আমরা সলভ করছি WBHC টেস্ট পেপার ত্রিকোণমিতি। আচ্ছা, যে অঙ্কটা আছে দেখো এই স্কুলে প্রথমে কট থিটা সমান 4/7.5 হলে দেখাও যে 1 + cos স্কোয়ার থিটা সমান cos স্কোয়ার থিটা। ব্যাস, তার কট থিটার মান দেওয়া হয়, সেখান থেকে ট্যান থিটা বার করেছি, তারপরে কোসেক থিটার মান বার করে নিয়েছি। দেখো কীভাবে, এইভাবে সেভাবে সেক্স স্কোয়ার থিটা সমান 1 + tan স্কোয়ার থিটা সেটা বলে দিয়েছি, তারপর মানগুলো বসিয়ে দিয়ে এটা হয়েছে, আর কিছুই না। ব্যাস, কোসেক থিটা বার করে নিয়েছি। এবার শুধু মানগুলো বসিয়ে দেবো। এবার দেখো মানগুলো বসিয়ে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে যারা 1 + cos স্কোয়ার থিটা কটের মান বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে কোসেক স্কোয়ার থিটা ওখানে কোসেক থিটার মানটা বসিয়ে দেওয়া আছে, দিলে দেখো দুপক্ষ সমান হয়েছে। সেখান থেকে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। তারপরে অঙ্কটা দেখো কট থিটা সমান দেওয়া আছে x/y হলে প্রমাণ করতে হবে x cos থিটা মাইনাস y sin থিটা বাই x cos থিটা প্লাস y sin থিটা সমান সমান x স্কোয়ার মাইনাস y স্কোয়ার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। কীভাবে করা হয়েছে দেখে নাও। দেখো প্রথমে লব ও হরকে সাইন থিটা দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, বলে এক্স কট থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। তারপরে এবার কট থিটার মানটা বসিয়ে দেওয়া হয়েছে, যা যা আছে কট থিটার মান। তারপরে দেখো প্রমাণিত হয়ে গেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এর প্রমাণিত হয়ে গেল। তারপরের অঙ্কটা কী আছে, তারপরে অঙ্কটা আছে দেখো tan 9 ডিগ্রি সমান a/b, তাহলে সে স্কোয়ার 81, 1 + cos স্কোয়ার 81 সমান b স্কোয়ার বাই স্কোয়ার প্রমাণ করতে হবে। সেখান থেকে কী করা হয়েছে দেখো, ট্যান থেকে কটে নিয়ে যাওয়া হয়েছে, কট 81 ডিগ্রির মান বার করে নেওয়া হয়েছে, কারণ ওইদিকে 81 আছে 81 ডিগ্রি, সেখান থেকে বার করা হয়েছে ট্যান 81 ডিগ্রির মান। ট্যান 81 ডিগ্রি যেহেতু কট থিটা 1/tan থিটা এইভাবে পাওয়া হয়েছে। তারপরে যেটা হয়েছে দেখো, তারপর মানটা শুধু বসিয়ে দেয়। দেখো সে স্কোয়ার 81 ডিগ্রি মানে 1 + tan স্কোয়ার, আর 1 + cot স্কোয়ার, কটের মানটাও জানা আছে, কট 81 ডিগ্রি। কট 81 ডিগ্রির মান কত, a/b সেটা বসিয়ে দেওয়া হয়েছে, আর tan 81 ডিগ্রির মান b/a, এগুলো বসিয়ে দিয়ে মানটা চলে আসছে। দেখো এখানে এই পর্যন্ত হয়েছে। দেখো মানটা চলে আসছে। এবারে দেখো তারপরে যে স্কুলটা আসে সেটা কি আমরা দেখে নেব। তারপর স্কুল যেটা আছে দেখো অঙ্কটা মান নির্ণয় করো। মান কীভাবে নির্ণয় করা হয়েছে দেখে নাও। tan 30 যেটা নিচে আছে, tan 30টাকে cot 60 করা হয়েছে, cot 60। আর এবারে এরকম যেগুলো 30 আছে, 30 মানে cos 30টাকে sin 60 করে নেওয়া হয়েছে, আর sin 3টাকে cos 60 কী করে হয় সেটা নিচে দেখিয়ে দেওয়া হয়েছে, দেখিয়ে দিতে হবে। তারপরে দেখো মানটা এবারে কী হয়েছে, tan 60 cot 60 মান 1, আর ওইদিকে sin 60 cos 60, sin 60 cos 60 মানে ওখান থেকে দেখো কমন চলে এসছে। sin 60 কমন নিলে কী পড়ে থাকে, না না কমন নয়, cos 60 sin 60 দুবার আছে মানে 2 sin 60 cos 60। ব্যাস, এবার তারপরে মানগুলো বসিয়ে দেওয়া আছে, আর কিছু করা হয় না। মানগুলো বসিয়ে দিলে চলে এসছে মানটা। দেখো কীভাবে এসছে, এটাই 5√3/6, ঠিক আছে, এটাই হলো উত্তর। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা হচ্ছে এটাই, এক্সের মান দেওয়া আছে সাইন থিটা, ওয়াইয়ের মান বি ট্যান থিটা। সেখান থেকে কী করা হয়েছে দেখো, এক্স সাইন থিটা, x/a বার করা সাইন থিটা মানে কোসেক থিটা মানে a/x, আর কট থিটা মানে b/y এ বার করে নেওয়া হয়েছে। তারপরে আমরা জানি কোসেক থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, সেটাই অ্যাপ্লাই করা হয়েছে। দেখো তা দিয়ে ওখানে মানটা বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিলে চলে এসছে আমাদের যেটা আমাদের চেয়েছে সেটা চলে এসছে। বুঝতে পারলে এভাবে কত সহজে করে নেওয়া যায় অঙ্কগুলো, দেখে নাও। এবারে দেখো যেটা আছে cos থিটা মানে সাইন থিটা, যে অঙ্কটা দেখে নাও। এটা তোমাদের অঙ্কর বইতে হয়তো এই থিটার যে ইয়েটা রেঞ্জটা দেওয়া নেই, এই রেঞ্জটা দিয়ে দিতে হবে। যেহেতু তোমাদের মাধ্যমিকে থিটার রেঞ্জটা এটাই হয় যে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, সেই জন্য আর ওখানে বলে দেওয়া নেই। আচ্ছা তাহলে দেখো কীভাবে করা হয়েছে।
দেখে নাও ঝটপট, সেগুলো বলে দিতে হবে। যেহেতু সাইন থিটা দিয়ে ভাগ করা হয়েছে তাই সাইন থিটা নট ইকুয়াল টু 0 বলে ভাগটা করা গেছে। তারপরে দেখো কীভাবে করে নেওয়া হয়েছে। এবার দেখো 1 প্লাস tan নিচে, এবার এইটার মান যেহেতু বার করতে হবে যে cos থিটা প্লাস সাইন থিটা সমানটা মানে বাই cos থিটা উপরে একটু রুট টু cos থিটা নিচে cos থিটা নিয়ে এসে মানটা বার করে নেওয়া হয়েছে। দেখো কীভাবে করা হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে জিনিসটা করা হয়েছে। নিচে cos থিটা যেহেতু ভাগ করা হয়েছে তাই cos থিটা নট ইকুয়াল টু না 0 হলে ভাগ করা যায় না, যেহেতু ওটা থিটার মানটা যেহেতু 0 থেকে 90 ডিগ্রি মধ্যে আছে তাই ওটা নট ইকুয়াল টু 0। বেশ, নিশ্চয়ই বুঝতে পারলে। যদি না বুঝতে পারো কমেন্ট করবে, ঠিক আছে। এই স্কুলটা এই পর্যন্ত হয়ে গেল। পরবর্তী স্কুল দেখো, বেলদা গঙ্গাধর একাডেমি, পেজ 92, পেজ C92। কী আছে দেখে নাও অঙ্কটা এটাই, মানে সাইন থিটা কস থিটা এম আর সেক থিটা প্লাস কস থিটা এম যদি হয় তাহলে n ইন্টু এম স্কোয়ার মাইনাস 1 সমান 2m প্রমাণ করতে হবে। কীভাবে করা হয়েছে দেখে নাও ঝটপট। বড় করা হয়েছে প্রথমে, তারপরে সূত্র বসিয়ে দিয়ে তারপরে কী করা হয়েছে দেখো সাইন থিটা কস থিটার মানটা বার করে নেওয়া আছে। দেখো টু সাইন থিটা কস থিটা, এটা একটা সমীকরণ করা হয়েছে। তারপরে দ্বিতীয় সমীকরণটা দেখো, এবারে 1 আর 2 সমীকরণ দুটো গুণ করে দেওয়া হয়েছে। গুণ করে তারপরে মান নির্ণয় করে তারপরে দেখো গুণ করলে যা যা হয় এভাবে করে দেওয়া হয়েছে, দেখেছো। দেখো চলে এসছে আমাদের উত্তরটা। আর সাইন থিটা কস থিটা যেহেতু 1, কস থিটা সেক থিটা 1 সেটা বলে দেওয়া হয়েছে। ব্যাস, প্রত্যেকটার মান যেহেতু সাইন থিটা প্লাস কস থিটা মানে এম, সেগুলো দেখে না এটাই প্রমাণ করা হয়েছে কীভাবে সহজে। তারপরে যেটা দেখো বলেছি থিটা যদি 7/1 ডিগ্রি হয় তাহলে ট্যান 4 থিটা এটা হবে মাইনাস কট 4 থিটা মান নির্ণয় করতে বলেছে। ব্যাস, থিটা থেকে ওখানে 2 থিটার মান বার করেছি আগে, তারপরে 4 থিটাকে 2 ইন্টু 2 থিটা 2 ইন্টু 2 থিটা করে নিয়ে তারপর মানটা বসিয়ে দেওয়া হয়েছে। মানে ট্যান 3 ডিগ্রি কট 3 ডিগ্রি তারপর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, সমান যে মানটা চলে এসছে, ঠিক আছে। তারপরে দেখো যেটা আছে যে এক্স ওয়াই যদি ধনাত্মক সমীকরণ হয়, এক্স প্লাস ওয়াই যদি লেস দ্যান 90 ডিগ্রি হয় তাহলে সাইন যে দেওয়া আছে এই মানটা দেখো যদি হয় তাহলে tan x প্লাস ওয়াই মান বার করতে হবে। কীভাবে করা যায় দেখে না, কস থিটা মানে যায় কস সাইন 90 মাইনাস থিটা সেটাই করা আছে, অ্যাপ্লাই করে নিয়ে দেখো দুপারে সাইন করে নেওয়া হয়েছে, করলে তাহলে দুপারে সাইন যদি হয় তাহলে এটা চলে আসবে 2x মাইনাস 2 ডিগ্রি এটা সমান হবে। ওখান থেকে দেখো এক্স আর ওয়াই সম্পর্ক পেয়ে গেছি 45 ডিগ্রি, তাহলে tan x প্লাস ওয়াই সমান কত হবে, tan 45 ডিগ্রি মানে 1, বেড়ে গেছে। এবার দেখো পরবর্তী স্কুলে যে অঙ্কটা আছে, নাচিন্দা জে.কে হাই স্কুল, এইচএস 95, C95। যে একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করতে হবে। আমরা জানি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ কী হয়, আমার 2 ইন্টু প্রতিটি অন্তঃকোণ 2 ইন্টু 5 মাইনাস 2/5, 5 মানে হচ্ছে পঞ্চভুজ যেহেতু তাই 5 হয়েছে, ঠিক আছে এই সূত্রটা কিন্তু সমকোণ। তাহলে দেখো সেখান থেকে 108 ডিগ্রি, ওখান থেকে ডিগ্রিটাকে এতে নিয়ে যাওয়া হচ্ছে রেডিয়ানে, তোমার সে উত্তরটা হয়ে গেছে, ঠিক আছে। ব্যাস, তারপরের অঙ্কটা দেখো, ট্যান থিটা সমান সাইন আলফা মাইনাস কস আলফা বাই নিচে সাইন আলফা কস আলফা হলে প্রমাণ করতে হবে সাইন আলফা কস আলফা সমান কস থিটা। কীভাবে করা হয়েছে দেখো ঝটপট। প্রথমে বর্গ করে নেওয়া হয়েছে, তারপরে ট্যান স্কোয়ার থিটার মান শেষ স্কোয়ার থিটা মাইনাস 1 সেটা বলে দেওয়া হয়েছে, ডান দিকে বলে দিতে হবে এইরকম। তারপরে দেখো শেষ স্কোয়ার থিটা বার করা হয়েছে, তারপরে শেষ স্কোয়ার থিটা, ব্যাস যোগ করা যেমন যোগ করলাম, যোগ করার পরে যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার মানে প্লাস এ মানে হোল স্কোয়ার মানে 2 ইন্টু এক্স হোল স্কোয়ার, সেটা সেই সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে এখানে, করলে জিনিসটা চলে এসেছে। তারপর থেকে সাইন থিটা সাইন আলফা প্লাস কস আলফার মানটা আমাদের বার করতে হবে। দেখো সাইন আলফা কস আলফা হোল স্কোয়ার সমান এটাই চলে আসবে 2 বাই স্কোয়ার থিটা, সেখান থেকে সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার সমান 2 কস স্কোয়ার থিটা হবে। তারপরে সাইন আলফা কস আলফা মানে √2 কস থিটা হয়ে গেল। শুধুমাত্র প্লাস মানটা নিতে হবে, যেহেতু এটা প্লাস আছে সাইন আলফা প্লাস কস আলফা, আর আলফা তো ধনাত্মক হয়। ব্যাস, আলফা এখানে ধনাত্মক ধরে নিই, আমরা সবসময় ধনাত্মক সমীকরণ তো ধরে নিয়েই করতে হবে সবসময়, জন্য মাধ্যমিকের জন্য এটাই, যদি না কোনো কিছু বলে দেওয়া থাকে। তারপর অঙ্কটা দেখে নাও, মান নির্ণয় করা, কিন্তু এখানে দেখো মান সরাসরি বসাতে পারবে না, এই মানগুলো তো জানা নেই,
তাই সেটাকে একটু সূত্র সাহায্যে অ্যাপ্লাই করতে হবে, সূত্র অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, কী করে না আছে দেখো, সেক স্কোয়ার 54, ট্যান স্কোয়ার কস স্কোয়ার 36টাকে ট্যান স্কোয়ার 54 করা হয়েছে। তারপরে কোসেক 57 ডিগ্রি থাকে, সেক 33 ডিগ্রি করে নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে সাইন স্কোয়ার 38 আছে, তারপর সেক 52টাকে কোসেক 38 করে দেওয়া হয়েছে। তারপরে সাইন স্কোয়ার 45 যেমন আছে, সেক্স স্কোয়ার 60 যেমন আছে, মানে ওগুলো মানে আমরা জানি, তাই ওগুলোকে পরিবর্তন করা হয়নি। এবারে কী করে করা হয়েছে নিচে বলে দেওয়া হয়েছে, এটা পাশে জায়গা থাকলে বলে দেবে, নাহলে নিচের মেয়ে বলে দেবে। আচ্ছা, তারপরে দেখো ওর মানগুলো শেষ করে থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়, সেটার মান শুধু বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে সবগুলোর মান বসিয়ে দেওয়া হয়েছে। দেখো না কীভাবে করা হয়েছে, বেশ বোঝা গেল। এইটাই হচ্ছে এই স্কুল। এই স্কুলটা এবারে করবো বাগনান হাই স্কুল, C95 পেজ। এই স্কুলে যে প্রথম অঙ্কটা আছে সেটা আমরা 12 নম্বর যে স্কুলটাতে, সেই স্কুলে ওই অঙ্কটা আছে করে দিয়েছি, সেই জন্য আমরা প্রথম অঙ্কটা আর করছি না। এখানে দ্বিতীয় অঙ্কটা থেকে ধরেছি, দেখো cos 43 ডিগ্রি সমান x/√x স্কোয়ার, তাহলে tan 47 বার করতে হবে। তাই 43টাকে 47 নিয়ে যাই, cos 43টাকে 47 নিয়ে গেলে দেখো কী আসবে, সাইন 47 হয়ে যাবে, সাইন 47 মান। তাহলে cos 47, এবারে সাইন 47 মান পেয়ে গেছি। এবার এখান থেকে কী করা হয়েছে দেখো, আমরা জানি cos 47 মানে √1 মানে সাইন্স মানে cos করতে সমান 1 মানে সাইন্স করতে √, সেটাই সেই মানটা, সেই জন্য cos 47 মান এখান থেকে পেয়ে যাব। তাই cos 47 মানটা এখান থেকে বার করে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাই সাইন 47 cos 47 হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, আর কিছু নয়, এবার শুধু tan 47 মানটা বসিয়ে দিলে হয়ে যায়। tan 47 সমান cos sin 47 বা cos 47, প্রত্যেকের মান জানি, মানগুলো বসিয়ে দিলাম, দেখো চলে এলো, tan 47 মানটা পেয়ে গেলাম। এর পরের যে অঙ্কটা আছে দেখো, 1 + 4x স্কোয়ার cos a সমান 4x যদি হয়, তাহলে cos a প্লাস cot a সমান এটা পূরণ করতে হবে। ব্যাস কীভাবে করা হয়েছে দেখো, তারপর দেখে নাও। বামপক্ষে নিয়ে গিয়ে প্রথমে দেখো প্রথমটা কী করা আছে, যেমনভাবে বামপক্ষে নিয়ে গেলো, এদিকে ডান পক্ষে কস এটাকে ডান পক্ষে নিয়ে আসলো, আবার ওটাকে ঘুরিয়ে বামপক্ষে নিয়ে চলে আসলো। যেহেতু আমার এদিকে বামপক্ষে এটা রাখতে হবে, ডান পক্ষে ওইগুলো রাখতে হবে। এবার কী প্রয়োগ করা আছে দেখো, এখানে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। ব্যাস প্রয়োগ করার পর তারপরে লাইনে কী করা আছে দেখো, এই সেক থিটা প্লাস 1 কি সেক a প্লাস 1 এটা দিয়ে উপর নিচে মানে লব হরে গুণ করা হয়েছে। বাম পক্ষে গুণ করলে যেটা হয়, সেক a প্লাস এ হোল স্কোয়ার আর সেক স্কোয়ার a -1 হয়। আর ওইদিকে তো সূত্র হয়ে যায়, ওই যে সূত্রটা বলে দেওয়া আছে ডান দিকে কী হয়। তারপরে দেখো সেক স্কোয়ার a -1 সমান ট্যান স্কোয়ার a, সেটা কেন ওটার মান ওটা হয়, ট্যান স্কোয়ার হয়, তো সেটার মান করে দেওয়া হয়েছে। তারপরে সেক a প্লাস 1/tan a হোল স্কোয়ার সমান ওটা হোল স্কোয়ার ডান দিকে, তার মানে সেক a প্লাস 1/tan a, সেটাকে ভাঙলে কী হয় দেখো এটাই, আর সেক a/tan a মানে কোসেক a, সেটা কী করে হয় বলে দেওয়া আছে নিচে। তাহলে সেখান থেকে অতএব কোসেক a প্লাস কট a সমান হয়ে যাবে ওইটা, কোসেক a প্লাস কট a সমান দেখো 1 + 2x/1 - 2x, এটাই হয়ে যাবে। এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, সেটাই হয়ে গেছে। শুধুমাত্র প্লাস মানটা নেবো, ঠিক আছে। হোল স্কোয়ার থেকে আনতে দুটো মান হয়, কিন্তু এখানে প্লাস মানটি যদি প্লাস আছে, কোসেক a প্লাস কট a, এখানে প্লাস মানটাই হবে। এবার যে স্কুলটার নাম আছে দেখো 18 নম্বর স্কুল, বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়, এইচএস, পেজ 101। প্রথম যে অঙ্কটা আছে দেখো, tan থিটা প্লাস আলফা সমান √3 সেক থিটা মাইনাস আলফা সমান 2/√3 যদি হয়, থিটা আলফার মান বার করতে বলেছে। কীভাবে করে নেওয়া হচ্ছে দেখো, √3 মানে tan 60 ডিগ্রি, আর ওইদিকে 2/√3 মানে কত, সেক 30, তাই করা হয়েছে। সেখান থেকে থিটা প্লাস আলফার মান 60 আর থিটা মাইনাস আলফা 30, তারপর ওই দুটো সমীকরণ সমাধান করা হয়েছে। দেখো কীভাবে সেটাই দেখে নাও, এটা সেখান থেকে থিটা আর আলফা মান বার হয়ে গেছে, ঠিক আছে। তারপর অঙ্কটা দেখো, এবিসি ত্রিভুজের বি কোণটা সমকোণ বলেছে, আর ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য √7 মানে √17 একক, আর অপর বাহু দুটির সমষ্টি হচ্ছে 9 একক। তাহলে যদি হয়, তাহলে সাইন সি প্লাস সাইনের মান বার করতে বলেছে। দেখো কীভাবে করা হয়েছে, ছবিটা আঁকলে সুবিধা হয়, ছবিটা এঁকে নেবে। প্রশ্ন অনুসারে তাহলে কি, ছবি অনুযায়ী এবি প্লাস বিসি এই দুটোর যোগফল হচ্ছে 9, আর এসি হচ্ছে অতিভুজ, সেটা হচ্ছে √17 একক। সাইন সি প্লাস সাইনের মানটা কী হবে, সাইন সি
মানে কত সাইন থিটা হলে কী হয় 90 লম্ব বাই অতিভুজ। লম্বটাকে লম্বটা হচ্ছে এবি, মানে সি কোণের ক্ষেত্রে লম্ব এবি, আর এসিটা অতিভুজ। আবার এ কোণ যখন হবে এ কোণের ক্ষেত্রে লম্ব বিসি, আর এসিটা অতিভুজ। লম্ব অতিভুজ হয়ে গেল। এবার ওটাকে যদি যোগ করা যায় এবি প্লাস বিসি বাই এসি, এই প্লাস বিসি মানে 9 একক, আর এসির তো মান হচ্ছে √17 একক, √17, তাহলে 9/√17 বোঝা গেল, হয়ে গেল। তারপরে যেটা আছে দেখো, যদি সাইন 21 ডিগ্রি সমান x/y হয়, তাহলে সেক 21 ডিগ্রি মাইনাস সাইন 69 ডিগ্রি মান নির্ণয় করতে বলেছে। তার আমরা জানি cos θ √1 sin স্কয়ার থিটা, তাহলে সাইন 21 ডিগ্রি থেকে সেখান থেকে cos 21 ডিগ্রি কত হবে, এটা পেয়ে যাব √y² মাইনাস x²/y, এটাই cos 21 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা ওইটাই বসিয়ে করে দেবো। এবার দেখো সেক 21 ডিগ্রি মানে সাইন 69, সেটাকে ভাঙলে সাইন 69 মানে হচ্ছে cos 21 ডিগ্রি, কী করে হয় ডান থেকে বলে দেওয়া হয়েছে। আর সেক 21 মানে 1/cos, তাহলে কী হয়ে গেল 1 - cos² 21/cos 21, 1 - cos 21 মানে সাইন স্কোয়ার 21, আর নিচে cos 21, এবার মানগুলো বসিয়ে দিলে ওইটা চলে আসবে। দেখো x²/y × y² - x, এটা হলো উত্তর। বোঝা গেল? যদি না বুঝতে পারো কমেন্ট অবশ্যই করো, তাহলে আমি বলে দেবো, ঠিক আছে? আশা করি তোমরা সব বুঝতেই পারবে, কিছুই নয়, এমন কিছু করা হয়নি, যা যা সূত্র আছে সেগুলো শুধু প্রয়োগ করা হয়েছে। এখানে একটা কথা বলা হয়নি যে এই যে অঙ্কটা সাইন 21 ডিগ্রি x/y, সেক 21 আর সাইন 69, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের এতে পড়ে গিয়েছে 2024-এ, সুতরাং তোমাদের এই টাইপের অঙ্কটা ইম্পর্ট্যান্ট নেই এই বছরে, তবে তবু একটু জেনে রাখো, ঠিক আছে? ব্যাস। 19 নম্বর যে স্কুলটা, এটা হচ্ছে শেষ স্কুল। এই স্কুলটাতে দেখো যে কালাগাছিয়া জগদীশ বিদ্যাপীঠ, এই স্কুলটাতে পেজ নাম্বার হচ্ছে 103 স্কুল যে অঙ্কটা আছে দেখো x² সমান x², এই অঙ্কটা দেখে নাও। এই অঙ্কটাতে কীভাবে করা আছে, কিছুই নয়, শুধু মানগুলো বসে দেবে। সাইন π/6 মানে কত, π/6 হলো 30 ডিগ্রি, ওটা সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানটা বসে দেওয়া হয়েছে। তারপরে cos 45, π/4 মানে 45 ডিগ্রি, আর π/3 মানে 60 ডিগ্রি, মানগুলো শুধু বসিয়ে দেওয়া হয়েছে, আর কিছু করা হয়নি। x² সমান যদি 1/4 হয়, তাহলে x সমান +-1/2, এটা হচ্ছে উত্তর হবে, এক্সের মান চেয়েছে। তারপরে অঙ্কটা দেখো সেক 73। তারপরে যে দ্বিতীয় যে অঙ্কটা আছে, সেই দ্বিতীয় অঙ্কটা হচ্ছে তোমরা 12 নম্বর যে স্কুলটাতে, সেই স্কুলে বলে দিয়েছি। দ্বিতীয় অঙ্কটা আছে এইটা, যে cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান ট্যান স্কোয়ার বিটা হলে cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা সমান ট্যান স্কোয়ার আলফা হবে, এটা প্রমাণ করতে হবে। এই অঙ্কটা আমরা বলে দিয়েছি 12 নম্বর স্কুলে, সেই জন্য এখানে আর বলছি না। সেই জন্য দেখো তারপর অঙ্কটা 3 নম্বর অঙ্কটা দেখে নাও, মান নির্ণয় করা অঙ্কটা কী আছে, সমাধান কীভাবে করে দেখো। কোসেক, নিচে যে কোসেক 17 ডিগ্রি সেটা সমান সেক 17 ডিগ্রি, আর কট 68 মানে ট্যান 22 ডিগ্রি, আর ওইদিকে cos 46 সেটাকে মানে সাইন 46টাকে cos 44, কীভাবে হলো নিচে বলে দেওয়া হয়েছে, কিছুই নয়। তারপরে দেখো সেক 73 কেটে যাবে 1, ট্যান 22 কেটে গিয়ে 1, আর সাইন 40 প্লাস cos স্কোয়ার 40, এটার মানও তো 1, মানে সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা যোগফল 1 হয়, তাহলে দেখো উত্তরটা হয়ে যাবে 3। বুঝতে পারলে আশা করি। এই পর্যন্ত তোমাদের শেষ হয়ে গেল যে কটা স্কুল ছিল WBCS টেস্ট পেপারে, এটা হচ্ছে লাস্ট স্কুল। ত্রিকোণমিতি সলভ করলাম, আর ত্রিকোণমিতি যে সেকেন্ড পার্টগুলো, যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো, সেগুলো আমরা সলভ করব পরবর্তী ভিডিওগুলোতে। আশা করি যেগুলো যদি তোমরা সব ফলো করো, প্রত্যেকটা বুঝতে পারবে। কোনো জায়গায় বুঝতে না পারলে নিশ্চয়ই কমেন্ট করো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী ভালো ভালো ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।